আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি মহামূল্যবান একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। বিশেষ করে যারা জাদুতে আক্রান্ত, ট্রিটমেন্ট নিতে নিতে, কবিরাজি করাইতে করাইতে আপনি একদম নিঃস্ব হয়ে গেছেন, এখন নিরাশ হয়ে গেছেন যে আর কোনো কিছুতেই আপনার কাজ করবে না বা কাজ হচ্ছে না, এখন আর কোনো উপায় নেই, অর্থাৎ দেওয়ালে পিঠ থেকে গেছে। যদি এমন পরিস্থিতিতে আপনি গিয়ে পৌঁছেন, আজকের তদবির আপনার জন্য। একদিন যদি ঠিক রাখতে পারেন যে অনেক তদবির করছি, ফল পাই নাই, মনে রাখবেন আপনার দোষ। মনে করে নিয়েন যে এগুলো হচ্ছে আপনার দোষ। অনেক কবিরাজে অনেক কিছু বলে টাকা খাইছে, এটাও আপনার দোষ। হ্যাঁ, আপনার বিবেকে যদি কাজ করতো, বিবেক তো আল্লাহ তালা আপনাকে দিয়েছেন। যদি বলেন বিবেক আল্লাহ তালা দেন নাই, তাহলে তো আর আপনি আর গরু ছাগলের মধ্যে কোনো তফাৎ নেই। আর যদি বলেন হ্যাঁ বিবেক আল্লাহ তালা দিয়েছেন, তাহলে আপনার বিবেক কাটিয়ে আপনি কবিরাজকে দিলেন কেন? তাহলে তো আপনার দোষ। আপনি যদি নির্দোষ হয়ে থাকেন, তারপরেও মনে করবেন যে আপনি দোষী, এখন যে আমল করবেন এটা একদম নিজের উপর এই দৃঢ় ইয়াকিন রাখবেন যে এই আমলটি আপনি যে করতেছেন, এটার দ্বারা আপনি উপকার পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। এতটুকু বিশ্বাস নিজের উপর রাখতেই হবে আপনাকে, যেভাবে হোক রাখতে হবে। মুখ দিয়ে যেরকম রাখবেন, অন্তর থেকে ওই রকম রাখতে হবে। তার পরবর্তীতে অবশ্যই আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস থাকতে হবে, এই ভরসা রাখতে হবে যে সব কাজ করেনেওয়ালা আল্লাহ তাআলা, অর্থাৎ আপনাকে জাদু থেকে মুক্তি করেনেওয়ালা আল্লাহ তাআলা। আপনি যতটুকু চেষ্টা করবেন, কিন্তু আপনি যে চেষ্টা করবেন, চেষ্টা একদম কার্যকর হবে, এই ধারণা রাখবেন নিজের উপর। আর ভরসা রাখবেন আল্লাহর উপর যে আপনার চেষ্টা বিফলে যাবে না, আল্লাহ তাআলা আপনার চেষ্টাকে কবুল করবেন। হতে পারে আপনি তদবির করবেন, তদবিরটা কবুল হবে না, কিন্তু আপনি যে নিয়ত করছেন, আপনার যে দৃঢ় নিয়ত, ওই নিয়তের কারণেই আল্লাহ তাআলা এটাকে কবুল করে দিবেন। কারণ আল্লাহ তাআলা নিজেরই ওয়াদা। আল্লাহ তাআলা বলেছেন, বান্দা আমার উপর যেরকম ধারণা করবে, আমি তার প্রতি সেরকমই আচরণ করব। তো আপনার যেহেতু ধারণাটা হয়ে যাবে যে আমি যে তদবির করতেছি, এটার দ্বারা আমি জাদু থেকে, কুফরি, সবকিছু থেকে মুক্তি পাবো, এর মধ্যে কোনো মিস নেই। আপনি যে এরকম দৃঢ় যদি ধারণা রাখেন, আমি ব্যক্তিগত হিসাবে আপনাকে মত দেবো, আপনার তদবির করার কোনো প্রয়োজন নেই। নাম মাত্র এমনিতে আপনি তদবির করবেন, কিন্তু উপকার আপনি পাবেন, যেহেতু আল্লাহ তাআলা সব কথা সত্য। ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ তাআলা সব কথাই সত্য, আল্লাহ তাআলার ওয়াদা সত্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি গ্রন্থ যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এরকম কালামে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলার উপর যদি আপনার বিশ্বাস হয়, তাহলে আপনি এই আমল করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই উপকার পাবেন, যদি দৃঢ় ইয়াকিন নিয়ে আপনি আমল করেন। তো যাই হোক, আসুন এখন জেনে নেই আমলটি কি করতে হবে। যার প্রতি বদনজর হয়েছে, বা কাউকে জাদু করা হয়েছে, বা কোনো রোগাগ্রস্ত ব্যক্তি সর্বপ্রকার চিকিৎসা করার পর রোগ মুক্তির ব্যাপারে নিরাশ হয়ে পড়েছে, সে ব্যক্তি নিম্নলিখিত আমলটি করিলে আল্লাহ তাআলার অনুগ্রহে বদনজর, জাদু টুনা, রোগ ব্যাধি হতে মুক্তি মিলবে। তো এটা যদি রোগী হয়ে থাকেন, জাদু টুনা আপনার হয়ে থাকে, অথবা বদনজরের মধ্যে আক্রান্ত থাকেন, কোনো কিছু খাইছেন, কেউ দেখছে, এখন এমন সমস্যা হয়েছে, এরপর থেকে আপনার হজম শক্তি নষ্ট হয়ে গেছে, অথবা খানির রুচি কমে গেছে, এইরকম পরিস্থিতিতে, অর্থাৎ মানুষের দ্বারা কোনো ক্ষতি ওইরকম কোনো কিছু হলে, অথবা আপনি কোনো রোগী এমত অবস্থায় যদি আপনি এই তদবির করেন, এই আমল করেন, যেরকম আপনার সামনে বলবো, ইনশাআল্লাহ দেখবেন অচিরেই আপনি সুস্থ হয়ে উঠবেন, তার কোনো মিস নেই। যেরকম বলছি এরকম ইয়াকিন রাখবেন আর ভরসা আল্লাহর উপর রাখবেন, রেখে আপনি আমলটা মাত্র 7 দিন করার পর রেজাল্ট নিজেই দেখে নিয়েন আপনার কি অবস্থা হয়েছে। ঠিক আছে? তো আসলে এখন জেনে নেই কি করতে হবে। প্রতিদিন ফজরের নামাজের পর 200 বার নিম্নের কালামটি পাঠ করে নিজের শরীরে দম করবে, এবং পানিতে দম করে সেই পানি সকাল বিকাল 2 বার পান করবে। এই আমল শুরু করার সূচনায় 6 বার দুরূদ শরীফ পাঠ করবে, এবং শেষে 6 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহ তাআলার রহমতে অতি দ্রুত আরোগ্য লাভ করিবে। তো যে দোয়াটা আপনাদের সামনে বলবো, এটা পড়ার নিয়ম হচ্ছে, আপনি ফজরের নামাজের পরে 200 বার পাঠ করবেন। 200 বার পাঠ করে আপনার শরীরে ফু দিবেন। শরীরে ফুটা আপনি এরকম 2 হাতের মধ্যে ফু দিয়ে আপনার হাত শরীরে উলাতে পারেন, এরকম হলেও শরীরে ফু দেওয়া হয়ে যাবে। হাত দিয়ে মাসাজ করবেন, 4 ফুক করবেন যেটা। তারপরে আপনি 6 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে শুরুতে। এতে যে কোনো দুরূদ শরীফ পাঠ করেন, কোনো সমস্যা নাই। শুরুতে 6 বার দুরূদ শরীফ, আর 200 বার পাঠ করার পরে আরো 6 বার দুরূদ শরীফ আপনি পাঠ করে নেবেন। ঠিক আছে? আর তারপরে যে 6 বার দুরূদ শরীফ পাঠ করার পর যে দোয়াটা আপনি পাঠ করবেন, সেটা হচ্ছে ইয়া হাইয়্যু হাইয়িনা লা হাইয়্যা ফি দাইমুমাতি মুলকিহি ওয়া বাকাইহি ইয়া হাইয়্যু। এতটুকু। এটা একটু কঠিন লাগতেছে, আপনি কয়েকবার পাঠ করে নিলে এটা একদম সহজ হয়ে যাবে, এবং আপনার মুখস্থ হয়ে যাবে। ওইটা আপনি 200 বার পাঠ করবেন ফজরের নামাজের পরে। একদম যখন আপনি ফরজ নামাজ শেষ, আর কোনো আপনার কাজ নেই, একদম নিশ্চিন্তে আছেন, এখন শুধু ঘুমাবেন, তো ঘুমানোর আগে 200 বার পাঠ করে নেন। ঘুম অনেক পাবেন, কিন্তু আমলটা করে দেখেন, অবশ্যই উপকার পাবেন। যদি রোগী হয়ে থাকেন, রোগীর জন্য আপনি এটা করতে পারেন। যদি আপনার এরকম হয়, অনেকে ফজরের নামাজের পরে হাঁটা চলা করেন ব্যায়ামের জন্য, আপনি হাঁটতে হাঁটতে পাঠ করতে পারেন। এটা যদি মুখস্থ না হয়,
আপনি স্ক্রিনশট নিয়ে মোবাইল দেখে দেখে পড়তে পারেন, অথবা এটা লিখে নিতে পারেন। লিখে নিয়েও আপনি দেখে দেখে পাঠ করবেন। পাঠ করে করে আপনি হাঁটা অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায় যেভাবে আপনি পারেন পাঠ করবেন। 200 বার পাঠ করে আপনি শরীরে মাসাজ করবেন, শরীরে ফু দিবেন, আর পানিতে ফু দিয়ে রাখবেন। তো পানিতে ফু দেওয়ার জন্য আরো 200 বার পাঠ করতে হবে না, ওই একই ফু দিয়ে শরীরে মাসাজ করবেন আর পানিতে ফু দিয়ে ওই পানি সকালে পান করবেন, বিকেলে পান করবেন। এতটুকু আমল পরের দিনও সেম একই নিয়মে আমল করবেন। ঠিক আছে, ইনশাল্লাহ দেখবেন অত্যন্ত উপকার পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। তো এটা যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু ফজরের নামাজের পরে আমলটি করতে হবে। এটাই হচ্ছে এটার নিয়ম। তো ফজরের নামাজের পরে নিয়ম, অন্য নামাজে পড়লে হবে কি হবে না এটা আমার জানা না, যেহেতু কিতাবে যেরকম আছে তদবির তো সেরকমই করা উচিত। ঠিক আছে, তো যাই হোক এটা আপনারা করেন, দেখবেন এটা করলে ইনশাল্লাহ উপকার পাবেন। মাত্র 7 দিন পর্যন্ত এটা আপনি একটানা আমল করে দেখেন, এর মধ্যে অত্যন্ত ভালো রেজাল্ট পাবেন। যদি আপনি রোগী হয়ে থাকেন আপনার রোগ মুক্তি হবে, যদি আপনি জাদুগ্রস্ত হয়ে থাকেন জাদু থেকে মুক্তি পাবেন, এর মধ্যে কোনো মিস নেই। অথবা যদি আপনি বদনজরের জন্য কোনো সমস্যার মধ্যে পড়েন, বদনজরের জন্য আপনি অনেক কষ্টের মধ্যে থাকেন, বদনজর আপনার দূর হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো যাই হোক আজকে ভিডিও এ পর্যন্ত। আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।